এবছর প্রথম দিকে বাজারে আলুর অতিরিক্ত দামের কারণে ঠাকুরগাঁওয়ে আলুসহ বিভিন্ন মৌসুমী ফসল চাষে ঝুঁকেছেন কৃষকরা। সারের চাহিদা বেড়ে যাওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে সার বিক্রি করছেন। এ কারণে সরকার নির্ধারিত দামে কোথাও রাসায়নিক সার পাওয়া যাচ্ছে না। কৃষকরা বেকায়দায় পড়ে বেশি দামের সার কিনতে বাধ্য হচ্ছেন। বেশি লাভের আশায় আলুর আবাদ করে ভালো দাম না পেয়ে কৃষকরা হতাশ। ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিবছর আমন তোলার পর ঠাকুরগাঁওয়ে গম, আলু, ভুট্টা ও মরিচ সহ বিভিন্ন ফসল চাষে ব্যস্ত হয়ে পড়েন চাষিরা। এবছর বাজারে আলুর অতিরিক্ত দামের কারণে বেশিরভাগ চাষি অন্যান্য ফসল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, ঝুঁকে পড়েছেন আলু আবাদের দিকে। তবে কৃষকদের অভিযোগ, বাজারে সার সংকটের পাশাপাশি বেশি দামে কিনতে হচ্ছে সার। এতে আলু চাষে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। বর্তমান তো আলুর বাজার খুবই খারাপ, আর তাছাড়া যে সারের দাম, সার পাওয়া যায় না, টিএসপি বিশেষ করে তিউনেশিয়া, তারপরে পটাশ, এগুলো পাওয়া যায় না। সার বিষের দাম যেমনও বেশি, এখন মনে হয় তিউনেশিয়া সারটা সবচেয়ে বাংলাদেশের জন্য ভালো, সেটা পাওয়া যাচ্ছে না। যেমন মরক্কো সারটা পাওয়া যাচ্ছে না, পটাশ পাওয়া যাচ্ছে না। সারের জন্য দাম বেশি এবং আলুর বীজের দাম বেশি, টাকা দিয়েও সার পাওয়া যাচ্ছে না। 10 বিঘা মাটি আলু লাগাইছি, তবে টাকা দিয়েও সার পাওয়া যাচ্ছে না, সারের দাম খুব, এবং সার পাওয়া যাচ্ছে না বাজারে। এবার কৃষিকাজ করে আসলে খুবই খারাপ অবস্থা। আলুর বীজ বেশি দাম দিয়ে কিনতে হয়েছে এবং আলুর দাম এখন খুবই কম, যা আলুর আবাদ করে ফসল করে আমরা পোষাইতে পারতেছি না। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে সার ডিলাররা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছুটা সংকট তৈরি হয়েছে। যদি বরাদ্দটা বাড়ায় দেওয়া হয়, যেমন আমরা ইউরিয়ার বরাদ্দটা পাচ্ছি, এরকম যদি আমরা টিএসপি, এমওপি বরাদ্দটা পাই, তাহলে কৃষকের কোনো চাহিদা থাকবে না, মিটে যাবে। আমরা তো হিমশিমে পড়ি, আমরা কীভাবে বিতরণ করবো? আমার তো মাথা খারাপ হয়ে যায় যেদিন বিতরণটা আসে, যে আমি 165 বস্তা কাকে দিব। সার সংকটের বিষয়টি স্বীকার করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বলেছেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যেন কোনো প্রকার সমস্যা তৈরি করতে না পারে, সে বিষয়ে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন তৎপর রয়েছে। কৃষি বিভাগ সহ জেলা প্রশাসন এ বিষয়ে তৎপর আছে যে সার এবং বীজ নিয়ে কেউ যেন কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে, সে বিষয়ে আমরা সচেতন আছি। এবং সার ও বীজের ক্রাইসিস যেন না হয়, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ রাখছি এবং আমার এই জেলার চাহিদা যতটুকু আছে সেগুলো সময় মতো আমরা কালেক্ট করার চেষ্টা করছি। চলতি বছর 27,500 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও ইতিমধ্যে 32,680 হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। জয়নুল আবেদিন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।